আমার আজকের রেসিপি সজনে ফুলের তরকারি। এই ফুলটা শীতকালেই পাওয়া যায়। এর নিউট্রিশনাল ভ্যালু কিন্তু অনেক বেশি। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, পটাশিয়াম থাকে, আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে এবং এটা কিন্তু ইমিউনিটি বুস্টার হিসেবেও কাজ করে। আর সিজনাল যে কোনো জিনিস শরীরের পক্ষে সবসময় ভালো হয়। এখানে 200 গ্রাম সজনে ফুল আছে। খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর ছাঁকনির মধ্যে ছেঁকে এগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দুটো আলু ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এবং এগুলোকে একটু ছোট ছোট করে পিস করে নেব। আলুটাকে এরকমই পাতলা পাতলা করে কাটতে হবে, কারণ সজনে ফুল কুক হতে বেশি সময় লাগে না। সেই জন্য আলুটাও যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি। দেখে নাও, আলুগুলো ঠিক এরকমই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার দুটো টমেটোকে একটু কেটে নেব। এটা মিডিয়ামের থেকে একটু ছোট আছে টমেটো। দুটো টমেটোই দিতে হবে এই তরকারির মধ্যে। টমেটোটা একটু বেশি হলেই ভালো হয়। এবার কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। এখানে আমি লাল কাঁচা লঙ্কা নিয়েছি। সজনে ফুলের তরকারির মধ্যে এই লাল কাঁচা লঙ্কাগুলো খেতে ভীষণ ভালো লাগে। দেখবে বাজার থেকে লঙ্কা আনলে দুটো চারটেই লাল কাঁচা লঙ্কা তোমরা পেয়েই যাবে। এবার তরকারিটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প করে তেল দিলেই হবে। তেল গরম হয়ে গেছে। এবার 8-10টা বড়ি একটু ভেজে তুলে নেব। এই তরকারির মধ্যে বড়িটা খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পর গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি, না হয়তো ফোড়নটা পুড়ে যেতে পারে। এবার আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এই রান্নাটা গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে করলেই ভালো হয়, কারণ অতিরিক্ত তেলের ব্যবহার তো এর মধ্যে করছি না, অল্প তেলেই রান্না করছি। দেখতেই পাচ্ছ আলুগুলো দেওয়ার পর কিন্তু তেল একদম দেখাই যাচ্ছে না। সেই জন্য গ্যাসটা একটু সিমে দিয়ে রান্না করলেই রান্নাটা বেশি ভালো হবে। আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এবং ঢাকা দিলে কি হবে, টমেটোটা থেকে একটা জল বেরোবে এবং টমেটোটাও একটু সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করার পর টমেটোগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কার মধ্যে দুটো আমি দিলাম আর দুটো কিন্তু শেষে দেব। ফুলগুলোও দিয়ে দিচ্ছি। এই ফুলগুলো বাজার থেকে আনার পর কিন্তু খুব ভালো করে দেখে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবে। তারপরে ছাঁকনির মধ্যে স্ট্রেন করে নিয়ে শুকিয়ে গেলে তারপরে রান্নাটা করবে। ফুলটা দেওয়ার পর অতিরিক্ত কিন্তু ভাজবো না, খুব হালকা হালকা করে আলুর সাথে ফুলগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবং গ্যাসের ফ্লেম কিন্তু এখন একদমই কম রয়েছে। অতিরিক্ত ভাজলে কিন্তু ফুলের যে নিউট্রিশনাল ভ্যালুটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য গ্যাসটা কমিয়ে রেখেছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করার পর ফুলটা এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার তোমাদের একটু দেখিয়ে দেব। ফুলটা দেখতেই পাচ্ছ একদমই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। গরম জলই দিতে হবে, ঠান্ডা জলের ব্যবহার কিন্তু এখানে না করাই ভালো। এখন ফুলও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার খানিকটা জল দিয়ে দিচ্ছি, গরম জল দিয়ে এবার ঢাকাটা খুলে এটাকে একটু সেদ্ধ করে নেব। বড়িগুলোও দিয়ে দিলাম, আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ বাদে জলটা দেখো একদমই টেনে এসছে। এবার দিয়ে দিচ্ছি একটু ময়দার গুঁড়ো। ময়দার গুঁড়ো দিচ্ছি একটু ঝোলটা যাতে আর একটু টেনে যায়। খুব একটা ঝোল টানানোর দরকার নেই, একটু হালকা হালকা যেরকম ঝোল দেখতে পাচ্ছ এরকমই রাখতে হবে। ঠান্ডা হলে এই ঝোলটা কিন্তু আর একটু টেনে যাবে। আমাদের সজনে ফুলের তরকারি এখন অলমোস্ট হয়েই গেছে। সবশেষে চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা বড়ি রেখে দিয়েছিলাম, সেটা একটু গুঁড়িয়ে ওপর থেকে দিয়ে দিলাম। এরকমভাবে গুঁড়িয়ে ওপর থেকে বড়িটা ছড়ালে খেতে ভীষণ ভালো লাগে। এইবার সার্ভ করে নেব।
গরম গরম ভাতের সাথে সজনে ফুলের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর ট্রাই করলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলে আজকে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই চলে আসবো নতুন ভিডিও নিয়ে।